মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, বলা যেতে পারে নতুন সিনেমা, যার ঘোষণা কালকেই এসেছে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে চলেছে মেগাস্টার শাকিব খান। এই ছবিটা থেকে কিছু বোম ব্লাস্টিং আপডেট আমাদের মাঝে চলে এসেছে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি, যদি তোমাদের চ্যানেলের আপডেটগুলো ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে বলি কি আপডেটটা এসেছে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা কালা জাহাঙ্গীর, এনার সম্পর্কে আমি গতকালকে ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম, প্রচুর নিউজ চ্যানেল মারফত। এটুকু দেখে বুঝলাম কালা জাহাঙ্গীর চরিত্রটাকে নিয়ে যদি প্রপারলি একটা সিনেমা বানানো যায় না, ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। অনেকে বলছে এই চরিত্র কেন করছে, মেগাস্টার বায়োপিকে কেন কাজ করছে, এরকম অনেকে দেখলাম কমেন্ট করছে। কিন্তু তোমাদেরকে এটুকু বলতে পারি, কালা জাহাঙ্গীর সম্পর্কে তোমরা যারা জানো না, কালা জাহাঙ্গীর যে কি মানুষ ছিল, মানে এতটা মেধাবী হওয়া সত্ত্বেও কেন তিনি যোগ করলেন রাজনৈতিক দলের মধ্যে, মানে সেখানে কেন তিনি ঢুকে পড়লেন, কি পলিটিক্স জড়িয়ে আছে এর ভিতর, কেন তিনি একজন সন্ত্রাসী হয়ে উঠলেন, ফিরদৌস জাহাঙ্গীর থেকে কালা জাহাঙ্গীর হয়ে ওঠার রহস্য, এগুলো যখন তোমরা প্রপারলি শুনবে ইউটিউবে, তোমাদের গা কাটা দেবে। তখন আমরা যখন দেখবো সিনেমাটা, তখন কি হতে চলেছে জাস্ট ভাবো। তো যাই হোক, আপডেটসে আসি। প্রথম কথা, মেগাস্টার শাকিব খান ভার্সেস মোশাররফ করিম আমরা পেতে চলেছি এই ছবিতে, এবং এই ছবিতে মোশাররফ করিম প্লে করতে চলেছে একজন ভিলেন ক্যারেক্টার, এবং মোশাররফ করিমের ক্যারেক্টারের নাম হতে চলেছে পিচ্চি হান্নান। অর্থাৎ পিচ্চি হান্নানের চরিত্রে অভিনয় করতে চলেছে মোশাররফ করিম, এবং কালা জাহাঙ্গীর ভার্সেস পিচ্চি হান্নান, এইটা কিন্তু আমরা বড় পর্দায় দেখতে পাবো, এটা কিন্তু গল্পের। এবং আর একটা যেটা আপডেট উঠে আসছে, এই সিনেমার নাম চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে যে অনেক সাকিবিয়ানরাও বলছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা অনেক বড় নাম হয়ে যাচ্ছে, নামটা যদি চেঞ্জ করা হয় তো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বা কালা জাহাঙ্গীর এরকম কিছুই নাম থাকবে না, নাকি একটা স্ট্রং নাম থাকবে, যে নামটা 2026 সালে এসে দাঁড়িয়ে দর্শকের সাথে কানেক্ট করতে পারবে, এবং নামটার মাধ্যমেই ছবির হাইপ কিন্তু অনেক দূর বেড়ে যাবে বলা যেতে পারে। এই কারণেই ছবির জন্য একটা দারুণ নাম বাছা হচ্ছে। যদি সেই নামটা পাওয়া যায় তাহলে কিন্তু ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বা কালা জাহাঙ্গীর এই দুটো নাম থাকবে না, একটা সুন্দর নাম কিন্তু ছবিতে থাকতে চলেছে, ছবির টাইটেল হতে চলেছে। অর্থাৎ ছবির টাইটেল কিন্তু চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এরপর এই সিনেমার বাজেট, এই সিনেমার বাজেট শুনলে তোমরা রীতিমতো চমকে যাবে। দেখো, এক্স্যাক্ট বাজেট কত এই সিনেমার এটা তো আমরা জানি না, কিন্তু এই সিনেমার যেটা জানতে পারা যাচ্ছে, বরবাদের থেকেও বেশি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটা, এবং এই প্রোডাকশন হাউসটাও কিন্তু নতুন, যারা বাংলাদেশ থেকে ছবিটা প্রডিউস করছে তো তাদেরও কিন্তু প্রোডাকশন হাউসটা নতুন। সুতরাং এই ছবির বাজেট কিন্তু বরবাদের থেকেও হাই, এবং এই ছবিটা প্রচণ্ড কমার্শিয়াল ওয়েতে বানানো হচ্ছে, ঠিক আছে? মানে জাস্ট একটা বায়োপিক এরকম না, প্রচণ্ড কমার্শিয়ালভাবে ছবিটাকে তৈরি করা হচ্ছে। তোমরা যারা আবু হায়াত মাহমুদকে চেনো না, তোমরা ওনার নাটকগুলো দেখে এসো, বা ফেসবুকে উনি প্রচুর ভিডিও করেছেন, ওইটুকু বাজেটে উনি যদি নাটকে বা ছোট পর্দায় এই লেভেলের ভিজুয়াল প্রোভাইড করতে পারে, তাহলে যখন এত বড় বাজেট পাবে উনি কি করতে পারবে জাস্ট ভাবতে পারছো? এই ছবিটা কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে কালা জাহাঙ্গীর। এবার সবটাই দেখার ব্যাপার। মোশাররফ করিম, শাকিব খান ভাই জমে যাবে, তার পাশাপাশি মধুমিতা সরকার এপার বাংলা থেকে নায়িকা, ভাই পুরো কাঁপিয়ে দেবে এটুকু বলতে পারি। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত, এক্সক্লুসিভ আপডেটগুলো পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।